সো হ্যালো, ফাইনালি আমি এমন একটা মুভির কথা বলছি যেটা মুভি নয়, একটা ইমোশন। যখন কোনো মুভি ইমোশনে কনভার্ট হয়ে যায় তখন সেটা মুভি থাকে, একটা ইমোশন হচ্ছে। মানে আমি কথাটা সেমই বললাম, বাট এখানে আমার সেন্টিমেন্টটা তুমি লক্ষ্য করো। ইয়েস, কারণ আমি এখানে কথা বলছি ধূমকেতু মুভি। কারণ ধূমকেতু কোনো একটা মুভি না, এখন আপাতত একটা ইমোশন হয়ে গেছে আমাদের জন্য। সো এই ধূমকেতু মুভিটা যদি আমি এক লাইনে রিভিউ করি, তাহলে আমি এটাই বলবো যে আমার দেখা 2025-এ ওয়ান অফ দি বেস্ট মুভি আমি দেখি। ইয়েস, আর এটা বেস্ট এই কারণে, কারণ এর ভেতর আছে তাগড়া তাগড়া লেভেলের পারফরমেন্স। ইয়েস, দেবের যদি কথা বলি, জাস্ট পাঠিয়ে দিয়েছি। শুভশ্রী নিজের জায়গায় নিজের বেস্টটা দিয়েছে। তার পাশাপাশি কিরণজিৎ, পরমব্রত, এরাও ছোটখাটো রোলে আছে এই মুভির ভেতর, আর নিজের জায়গায় নিজের বেস্টটা দিয়েছেন। বাট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বা হাটকে পারফরমেন্স দিয়েছেন রুদ্রনী। কারণ ওনার একটা মুভির ভেতর শর্ট আছে যেখানে উনি নাচবেন, কবিতা বলবেন। ওকে, তো সেই সব শর্ট দেখে আমাদের ডেফিনেটলি হাসি লাগছিল, বাট অ্যাট দি এন্ড আমরা কি রিয়েলাইজ করি যে সেই সব শর্টের ভেতর কতটা কষ্ট ছিল, সেটা এইখানে টাচ করে। অ্যান্ড আমি এটা বলতে একেবারে দ্বিধাবোধ করবো না যে এই মুভির ভেতর, এই ধূমকেতু মুভির ভেতর রুদ্র নীল দেবকে কোথাও না কোথাও অ্যাক্টিং এ কিন্তু পার করে দিয়েছে। মানে কোথাও না কোথাও ওনার পারফরমেন্স কিন্তু এই মুভির সব থেকে বড় পজিটিভ দিক। আর এই মুভির ভেতর তাগড়া লেভেলের পারফরমেন্সের পাশাপাশি আমরা কিছু সুন্দর সুন্দর গানও দেখতে পাই। ইয়েস, অ্যান্ড সেসব গানগুলো এতটা সুন্দর বিউটিফুল লোকেশনে শুট করা হয়েছে যে ভাই চোখেরও একটা আলাদা লেভেলের সুকুন চলে আসে। আর সেসব গানের ভেতর বা বলে দেওয়া মুভির ভেতর দেব শুভশ্রীর যে কেমিস্ট্রি, বা দেবের সাথে তার মায়ের যে কেমিস্ট্রি, বা ভানুর সাথে যোগেশ, মানে রুদ্রনীল আর দেবের ভেতরকার কেমিস্ট্রি একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। মানে এই মুভিটার মেন কোর, এই মুভিটার মেন মজা আসে এর ইমোশনে, যেখানে চোখ হালকা হলেও তোমার ভিজে যাবে, কারণ এর পারফরমেন্স এতটা তাগড়া লেভেলের। আর তুমি যদি কৌশিক গাঙ্গুলি মুভি দেখে থাকো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে মুভিটা কোনো নর্মাল মুভি একেবারেই হয় না। তার ভেতর কড়া কড়া লেভেলের ইমোশন থাকে, আর এটা দিয়ে ধূমকেতুর ভেতরও আছে। আর এই ধূমকেতু যখন টিজার এসেছিল, তখন একটা কথা বলেছিলাম যে টিজারটা দেখে আউটডেটেড বা 10 বছর আগে যেটা বানানো হয়েছে তেমন একটা ফিল আসছে। বাট এই মুভিটা যখন আমি দেখলাম, এমন কোনো জায়গাতেও মনে হলো না যেটা 10 বছর আগে বানাম। মানে এই সিনেমাটোগ্রাফি এতটা টপ নচ লেভেলের। বাট এতগুলো ভালো পয়েন্টের ভেতরও একটা খামতি আমি পেয়েছি, যেটা খামতি হিসেবে আমি একেবারেই কনসিডার করবো না। কারণ ধূমকেতু আমার সত্যি মনে একটা আলাদা ছাপ রেখে গেছেন। আমি একটু হলেও ইমোশনাল হয়েছিলাম, এটা আমি অস্বীকার করবো না। বাট এর যে খামতি, প্রথম কথা হচ্ছে এটা ইংলিশ সাবটাইটেল দিয়েছে। কিসের জন্য ইংলিশ সাবটাইটেল দিয়েছে আমি তো, এটা আমার মাথায় ঢুকলো না। আর এটার পাশাপাশি মুভি যে ক্লাইম্যাক্স, সেটা কোথাও না কোথাও একটু হার্ট করে যায়, সেটা একটু আনস্যাটিসফাইড টাইপের। মানে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার মতো একটু ক্লাইম্যাক্সটা ছিল। এই ক্লাইম্যাক্সটা কেন আনস্যাটিসফাইড সেটা আমি আলাদা করে বলছি না। সেটা বলতে গেলে মুভির প্লটটা রিভিল করতে হবে আমাকে, আমি সেটা একেবারেই করতে চাই না। আমি তোমাদের স্পয়লার দিতে চাই না। আমি চাই যে তুমি নিজে যাও, গিয়ে ধূমকেতু মুভিটা দেখো, এন্ড দেখে বল তোমার কেমন লাগে। এন্ড এটাকে আমি নেগেটিভ হিসেবে কনসিডার না করলেও আমি মুভিটাকে দেবো 5-এর ভেতর 4টে স্টার। আর তুমি যদি অলরেডি ধূমকেতু দেখে থাকো, তোমার কেমন লাগে তুমি অফকোর্স সময়টা জানাতে পারো। আর এরপর আমি কুলি মুভিটাও দেখতে যাবো, আর সেটা রিভিউ খুব তাড়াতাড়ি আসবে আমার এই চ্যানেলে। সো নতুন হয়ে থাকলে অফকোর্স চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি অলরেডি ধূমকেতু দেখে থাকো, তুমি অফকোর্স তোমার কমেন্টে জানাতে পারো তোমার মতো, তোমার কেমন লাগলো ধূমকেতু মুভিটা। বাকি আমি কথা বলেছি অক্ষয় কুমারের কামব্যাক মুভি জলি 11 নিয়ে, যাতে আমার দুটো জলি দেখতে চলেছে। সো তুমি যাও গিয়ে আমার সেই রিভিউটা গিয়ে চেক আউট করতে পারো, তোমার সাথে আবার ঠিক সেই বিরোধে। সো বাই।